আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা, আমি যাদেরকে সম্পদ অর্থশালী বানিয়ে দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের উপর মালিক বানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন, তারা যদি সামর্থ্য থাকার পরেও আল্লাহ রাস্তায় যাকাত না দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে সংবাদ দিন, সংবাদ দিন। আল্লাহ তাআলা বলেছেন, আবাশশিরহুম বিআযাবিন আলীম, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ মালিক বানিয়ে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স জমা করার সুযোগ করে দিয়েছি, গাড়ি মালিক বানিয়ে দিয়েছি, ঘরের মালিক বানিয়ে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স করার সুযোগ দিয়েছি, এই সমস্ত টাকার পরেও তারা আমার রাস্তা যাকাত দেয় না, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আযাবিন আলীম, কঠিনতম আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ইসলামের মধ্যে 5টি রকম। কয়টি রকম? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার মধ্যে প্রথম হচ্ছে কালিমা, তার মানে ঈমান আনা। কালিমার পরই হচ্ছে নামাজ, মানে ঈমানের পরের স্থান হচ্ছে নামাজের স্থান। তারপরে হচ্ছে হজ, রোজা, যাকাত। এই 5টার উপর দিয়ে হচ্ছে ইসলাম। এই 5টাই আমাদের জন্য ফরজ। এই 5টা আমাদের জন্য আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এর মধ্যে বিশেষ একটি আমল হচ্ছে যাকাত দেওয়া। যাকাত এইটা হচ্ছে যারা সামর্থ্যবান, অর্থশীল, সম্পদশীল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের সামর্থ্য দিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, নিসাবের মালিক বানিয়ে দিয়েছেন, তারাই আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন। কালিমা প্রত্যেক মুসলমান, যারা মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমানের জন্য কালিমা পাঠ করা ফরজ। নামাজ বালিগ হওয়ার পরে প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর জন্য নামাজ পড়া ফরজ করা হয়েছে। রোজা আপনার নামাজের মধ্যে নেই, বালিগ হওয়ার পরে প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছে। হজ এবং যাকাত হচ্ছে ভিন্ন। কালিমা, নামাজ, রোজা, এই 3টা আমভাবে সবার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আর যাকাত, সাওম, যাকাত এবং হজ, এইটা আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর ফরজ করে দেন নাই। হজ তাদের উপর ফরজ করে দিয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দান করেছেন, এবং যাকাত সবার উপর ফরজ করা হয় নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মালিক বানিয়ে দিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, তাদের উপর যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যাদের অর্থ সম্পদ বিরাট রয়েছে, অতিরিক্ত রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, বিশাল বাড়ি, বিশাল ঘর, আপনার গাড়ি সম্পদের মালিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন। আর এই যাকাত যারা দেয় না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে শাস্তিরও ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা, আমি যাদেরকে সম্পদ অর্থশালী বানিয়ে দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের উপর মালিক বানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন, তারা যদি সামর্থ্য থাকার পরেও আল্লাহ রাস্তায় যাকাত না দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার
প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে সংবাদ দিন, সংবাদ দিন। আল্লাহ তাআলা বলেছেন আবাশশিরহুম বিআযাবিন আলীম, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ মালিক বানিয়ে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স জমা করার সুযোগ করে দিয়েছি, গাড়ি মালিক বানিয়ে দিয়েছি, ঘরের মালিক বানিয়ে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স করার সুযোগ দিয়েছি। এই সমস্ত টাকার পরেও যারা আমার রাস্তা যাকাত দেয় না, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আযাবিন আলীম, কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। তাদেরকে প্রভু দয়ার আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন। অনেকের দেখবেন স্বর্ণের অভাব নাই, অনেক স্বর্ণ এগুলো জমা করে রেখেছে, বিনা প্রয়োজনে অযথা জমা করে রেখেছে। অনেকের দেখবেন রূপার অভাব নাই, তার অনেক রূপা, অনেক মানুষ আছে রূপা সে চোখেও দেখে না, সে ব্যবহার করবে। আর এমনও মানুষ আছে তার রূপার স্বর্ণের অভাব নাই। অনেক মানুষ আছে তাদের সম্পদ ঘর বাড়ি, তাদের গাড়ি অভাব নেই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ক্ষমতা দিয়েছেন, সম্পদ ব্যয় করার, আল্লাহ রাস্তার ব্যয় করার ক্ষমতা দিয়েছেন। টাকা সত্ত্বেও ওই বান্দারা তার সম্পদ কমে যাবে এই ভয়ে, সম্পদ অর্থ টাকা পয়সা কমে যাবে এই ভয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করে না, সাদকা দেয় না, যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দার জন্য আমি হাশরের ময়দানে আযাবিন আলীম, কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত দেয় না তাদের জন্য কি শাস্তি রেখেছেন শুনেন একটু মনোযোগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি অর্থ সম্পদ দান করেছি তারা যদি যাকাত না দেয়, যাকাত না দেওয়ার কারণে হাশরের ময়দানে ওই অর্থ সম্পদকে, যাকাতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবো। জাহান্নামের আগুনে জ্বালিয়ে ওই সমস্ত মানুষের, ওই সমস্ত বান্দা যারা যাকাত দেওয়ার সমর্থ থাকার সত্ত্বেও যাকাত দেয়নি, তাদের মুখের মধ্যে দাগ দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুনের মধ্যে সম্পদগুলো জ্বালিয়ে তাদের বুকের মধ্যে, পিঠের মধ্যে, শরীরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে, তাদের শরীরের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দাগ বসিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা, তোমাকে দুনিয়া থেকে আমি অর্থ সম্পদ মালিক বানিয়ে দিয়েছিলাম, তুমি এই অর্থ সম্পদ ব্যাংকের মধ্যে তুমি জমা করে রেখেছ, যাকাত দেওয়ার সমর্থ থাকার পরে তুমি যাকাত দাও নাই। ও আমার বান্দা, তোমাকে আমি 5টা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলাম, 5তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েছি, 3তলা বিল্ডিং মালিকের বানিয়ে দিয়েছি। ওই সমস্ত সম্পদ থাকার সত্ত্বেও তুমি আমি আল্লাহ রাস্তায় যাকাত দাও নাই। তোমাকে 2টা গাড়ির মালিক বানিয়ে দিয়েছিলাম, 2টা গাড়ির মালিক বানানোর পরেও তুমি আমি আল্লাহ রাস্তায় যাকাত দাও না, অর্থ সম্পদ ব্যয় হয়ে যাবে বলে আজকে এই সম্পদ দ্বারা তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া তোমার শরীরের মধ্যে দাগ দিয়ে দিলাম, পিঠের মধ্যে দাগ দিলাম, মুখের মধ্যে দাগ দেওয়া হইল। এই শাস্তি তুমি ভোগ করতে থাকো, তোমার অর্থ সম্পদের অর্জন করা সেই শাস্তি। আমার সম্পদ অর্থ সবকিছু আছে, আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে চাই না, কৃপণতা করি, সম্পদ কমে যাবে বলে, অর্থ কমে যাবে বলে, ব্যাংকের ব্যালেন্স কমে যাবে বলে এই ভয়ে আমি আল্লাহ রাস্তায় সদকা দিতে চাই না, দান করতে চাই না, অর্থ সম্পদ দান করতে চাই না। এই সম্পদটা হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে জ্বালিয়ে দিবেন, জ্বালিয়ে ওই যাকাতদাতা যিনি যাকাত দেয় নাই ওই তার পিঠের মধ্যে দাগ বসাবেন, তার শরীরের মধ্যে, মুখের মধ্যে দাগ বসিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা বলবেন এটা তোমার কর্মের ফল, এটা তোমার কর্মের ফল। এই জন্য সম্মানিত হাজিরিন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমর্থ দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, অবশ্যই আল্লাহ রাস্তায় সদকা করতে হবে। এই বই যদি করেন যে আমায় যদি আল্লাহ রাস্তায় সদকা করি তো আমার ব্যাংক ব্যালেন্স কমে যাইবে, আবার কোথায় পাইবো, এই বইয়ে যদি না দেন আল্লাহ রাস্তায়, তখন এই সম্পদটা হাশরের ময়দানে আপনার জন্য সাপ হিসাবে দাঁড়াবে। বুখারী শরীফ হাদিস, আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এ দুনিয়ার মানুষ শোনো,
আমার উম্মতরা শুনো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন, অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করার সামর্থ্য দিয়েছেন, গাড়ির মালিক গাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, সম্পদ অঢাল সম্পদ দিয়েছেন, আল্লাহ রাস্তায় সদকা করো না, যাকাত দাও না, শুনে রাখো ওই সম্পদ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাকাত না দেওয়ার কারণে এই সম্পদটা হাসরের ময়দানে একটা সাপ রূপে পরিণত করে দিবেন। বড় একটা সাপ হবে, সাপ। এই যাকাতটা সম্পদটা ওই ব্যক্তির জন্য, যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য বড় একটা সাপ আখরণ, সাপ হয়ে যাবে। ওই সাপের ঠিক চোখের উপরে একটা হলুদ দাগ থাকবে। আসলে হাদিসে প্রমাণ, এই যাকাতটা যারা যাকাত দেয় না, এই যাকাতটা হাসরের ময়দানে বড় একটা সাপ হবে, সাপ। এই সাপের ঠিক চোখের উপরে দুইটা হলুদ দাগ থাকবে, হলুদ দাগ। এত বড় বিশাল সাপ হবে, এত বড় বিশাল সাপ। এই সাপ যাকাত না দেওয়ার কারণে, যাকাত যারা দেবে না তাদের জন্য এই সাপ বিশাল সাপ হয়ে যাবে। এই সাপটা তার গলার মধ্যে পেঁচ দিবে, এইভাবে গলার মধ্যে পেঁচ দিবে। বাবারে, দুনিয়াতে যদি আমার সামনে, আপনার সামনে সাপ এসে যায়, কি বলবেন বুঝছেন? যদি সাপ এসে যায়, আপনার যখন সাপ সামনে আসবে তখন আপনি বেহুশ হয়ে যাবেন। সাপ দেখে আপনার হুঁশ থাকবে না, কিভাবে আপনি তাকে ধ্বংস করতে হবে। আর হাসরের ময়দানে যখন আপনার যাকাত আপনার জন্য সাপ হয়ে যাবে, আপনার এই গলার মধ্যে পেঁচ দিবে, গলার মধ্যে পেঁচ দিয়ে আপনার সামনে এইভাবে দাঁড়াবে, মুখের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, আমি তোমার সেই যাকাত, সেই যাকাত, সেই সম্পদ, যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে দান করেছিলেন, আল্লাহ রাস্তায় ব্যয় করো না, কৃপণতা করেছিলে, আজকে সেই সম্পদ তোমার জন্য আমি হাসরের ময়দানে সাপ হয়ে গেছি।